so that Pakistan will apprehend and hand over this. সরকার তৈরি করা আমাদের লক্ষ্য না, এটা আমাদের লাস্ট ফাইট গ্রেটার ত্রিপুরায়ণ করা। কিন্তু দেখা গেল কি বিজেপিকে সরকারে আনার জন্যই তার লাস্ট ফাইট। এরপরে কদিন বাদে বললেন দিল্লি জানা হোগা, এখানে একটা নাটক করলেন তিনি উপবাস করে অনশনে থেকে, বললেন একটা চুক্তি হয়ে গেছে, 6 মাসের মধ্যে চুক্তি রূপায়িত হয়ে ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের সমস্ত অধিকার তিনি আনবেন। আজকে 6 মাস না, প্রায় 18 মাস অতিক্রান্ত হতে যাচ্ছে, এখন সেটা উচ্চারণ করেন না। এখন বলেন যে না, চিটাগাং বন্দর দখল করতে হবে, পার্বত্য চট্টগ্রামকে আনতে হবে, চাকলা রোশনাবাদকে ত্রিপুরাজ্যে অন্তর্ভুক্ত হবে, এবং নতুন শব্দ ওদিকে কাশ্মীর বর্ডারে বা ওই পারে এরা বলছেন পাক অকুপাইড কাশ্মীর, আর তিনি এখানে বলছেন বাংলাদেশ অকুপাইড ত্রিপুরা। তো এই সম্পর্কে কি বলা? উনি তো রাজনীতি করছেন না, যে রাজনীতির নামে আমাদের রাজ্যের সরলপ্রাণ সরলমতি ট্রাইবেল অংশের জনগণকে বিভ্রান্ত করে, তাদেরকে এক একটা স্লোগান দিয়ে নাচিয়ে একটার পর একটা নতুন নতুন স্লোগান তুলে শাসক দলের সাথে তিনি এক ধরনের তার মিত্রতা, এই যে অনাহারের মৃত্যু দুটোই তো এডিসি এলাকাতে, ওনার একজন মন্ত্রী বিশ্বগত দেববর্মা বিধানসভা কেন্দ্র গেছেন, একজনও এডিসিতে ভিলেজ কমিটি নির্বাচন হয় না। একটা কথা বলেন, এডিসিতে হাজার হাজার চাকরির পদ শূন্য পড়ে আছে, 3 শতাধিক স্কুলে শিক্ষক নেই। এই যে মাধ্যমিক রেজাল্ট হলো, ট্রাইবেল স্কুল এলাকাগুলোতে এটা শিক্ষার চরম দুর্দশা। তো কি বলা, ওনার রাজনীতিতে